কোয়ালিফাইং ইনকাম কিভাবে ডিটারমাইন হয়? ধন্যবাদ সম্মানিত উদ্যোক্তা ভাই বন্ধু যিনি প্রশ্নটি করেছেন। আমরা অসংখ্যবার এই প্রশ্ন পাই এবং আপনারা আরো প্রশ্ন করবেন। একই প্রশ্ন আমাদের কোনো সমস্যা নাই উত্তর দেওয়ার জন্য। আপনাদের নতুন, নতুন উদ্যোক্তা ভাই বোনেরা একই প্রশ্ন করবেন। তাদের মনে কমন একটি প্রশ্ন দাঁড়াবে। এতে কোনো প্রবলেম নেই। ফ্রি জোন কোম্পানিগুলো যিনি উদ্যোক্তা ভাই বন্ধু প্রশ্ন করেছেন তার মানে উনি জানেন যে এটা কোয়ালিফাইং ইনকামটা কি? কোয়ালিফাইং ইনকামটা হচ্ছে যে যেটার উপর সহজ ভাষায় বলতে গেলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। আচ্ছা এটা কিভাবে আপনার বিবেচনা করা হয় যে আপনার ইনকামটা কোয়ালিফাইং হয়েছে কিনা? একদম সহজভাবে যদি বলতে চাই আমরা তাহলে ৩ টা গুরুত্বপূর্ণ শর্ত আছে। তার মধ্যে একটা হলো যে আপনার যে ট্রেড লাইসেন্স আছে, সেই ট্রেড লাইসেন্সের মধ্যে অ্যাক্টিভিটি আছে। এই অ্যাক্টিভিটির বাইরে কোনো বিজনেস করা যাবে না। অর্থাৎ অ্যাক্টিভিটি যদি আপনার চাল-ডাল থাকে, চাল-ডালের বিজনেস করবেন। অ্যাক্টিভিটিতে যদি আপনার কনসালটেন্সি থাকে, কনসালটেন্সি বিজনেস করবেন। এর বাইরে কোনো বিজনেস করা যাবে না। এটা ১ নাম্বার শর্ত। এরপর ২ নাম্বার শর্ত হচ্ছে যে আপনার কিছু এরিয়া আছে প্লেস অর্থাৎ আপনি এক্সপোর্ট করতে পারেন অথবা ডেজিগনেটেড জোনের মধ্যে আপনি সেল করতে পারেন। আর যদি আপনার মেইনল্যান্ডে কোনো নিজস্ব ব্রাঞ্চ থাকে আপনার অথবা সাবসিডিয়ারি কোম্পানি থাকে, এরকম যদি থাকে তাহলে আপনার ডি মিনিমিস থিওরি যেটা সেটাকে আপনার পালন করতে হবে। ৫ মিলিয়নের নিচে আপনার হতে হবে ট্রান্সেকশনগুলো, ইন্টার ট্রান্সেকশনগুলো। তাহলে আপনার কোয়ালিফাইং ইনকাম হিসেবে বিবেচিত হবে। এর মানে আরেকটা বিষয় যেটা হলো সেটা হলো যে আপনার এই যে জিওগ্রাফিক এরিয়াগুলো বললাম বা ৩ নাম্বার শর্ত আরেকটা, সরি ভুলে গিয়েছিলাম। ৩ নাম্বার আরেকটি শর্ত আছে সেটা হলো যে আপনার অ্যাডিকুয়েট সাবস্টেন্স থাকতে হবে। অ্যাডিকুয়েট সাবস্টেন্স বলতে আমরা কি বুঝি? সেটা হলো যে অফিস, স্টাফ এবং কন্ট্রোল এটা আপনার যথেষ্ট পরিমাণ থাকতে হবে। যেটা দিয়ে প্রুভ করতে পারেন আপনার যে এই কোম্পানিটা শেল কোম্পানি না। এই কোম্পানিটা সঠিক কোম্পানি। এই কোম্পানি সঠিকভাবে বিজনেস করছে। তো এই ৩ টি শর্ত যদি আপনি পূরণ করতে পারেন ইনশাআল্লাহ আশা করা যায় আপনি ইনকামটাকে কোয়ালিফাইং ইনকাম হিসেবে বিবেচিত হবে। ধন্যবাদ।